সবাইকে সুপ্রভাত এবং নমস্কার জানিয়ে আমি আর একটা নতুন ব্লগ ভিডিও শুরু করছি। এটা হলো গতকালের শ্রাবণ মাসের অমাবস্যার মায়ের মন্দিরে পুজো দিতে যাচ্ছি। এই যে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, দিয়ে তারপরে মায়ের মন্দিরে যাচ্ছি। দেখুন একাই যাচ্ছি, আমার বাবা স্কুলে গেছে, যার জন্য ও আমার সঙ্গে যেতে পারেনি, নইলে ওই আমাকে এগিয়ে দিয়ে আসে। এই যে দেখুন মায়ের মন্দিরে এসে গেছি, দিয়ে মায়ের এইখানে ঘন্টা বাজিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করছি। আমাদের মায়ের মন্দিরে এখন খুব ভালো, আগের তুলনায় অনেক আর কি রিপেয়ার করা হয়েছে এবং রং করা হয়েছে। তারপরে নতুন করে মানে মায়ের প্রতিষ্ঠা দিবসের দিন করা, মানে গর্ভগৃহ বানানো হয়েছে। দেখুন আপনারা, এটা আগে ছিল না। এইখানে ঢোকার আর কি সবার পারমিশন থাকে না। এবার আমার তো মায়ের মন্দিরের সমস্ত কাজগুলোই আমাকেই করতে হয় বেশিরভাগটা অমাবস্যার দিনে। অন্যান্য দিনে কাজের মাসি রাখা আছে, তিনিই করেন আর কি। আর ঠাকুরমশাই আছেন, নিত্য পুজো হয় আমাদের মন্দিরে। দেখুন আমাদের বাড়ি থেকে এই 4-5টা বাড়ি পরেই মায়ের মন্দিরটা, অনেক পুরনো, অনেক দিনের। দিয়ে এই যে আমি দেখুন এসছি, এসে এই যে ভেতরে যা যা কাজ করা সেইগুলো সব গুছিয়ে নেব আস্তে আস্তে। বাজারঘাট সবই কমিটির লোকেরাই করে রাখেন, এইগুলো আর আমি করি না। আমাদের মহিলা পরিচালিত এটা, মানে ছেলেরাও আছেন এর সঙ্গে যুক্ত, কিন্তু বেশিরভাগ সামনেই থাকেন মহিলারা আর কি, এগিয়ে আসেন। তার সঙ্গে আমিও একটু যুক্ত আছি। যাই হোক, মায়ের মন্দিরে যে ঠাকুরমশাই এসে গেছেন, এসে শিব ঠাকুরকে স্নান করালেন, শিবলিঙ্গকে দিয়ে আমি এদিকে ফলগুলো সব ধুয়ে নিচ্ছি। আমি আরও অনেক আগেই গেছি, ঠাকুরমশাই পৌঁছানোর আগেই এসে গেছি। এবার একা একা না ভালো লাগছিল না। যাই হোক, আমি তারপরে ঠাকুরমশাই আসার পরে আমি এক সাইডে বসে ফল বানিয়ে দিচ্ছি ঠাকুরকে, আর ওদিকে ঠাকুরমশাই পুজোর যোগাযানটি ওই সাইডটায় করে নিচ্ছেন, ওইগুলোও আমি গুছিয়ে দিই। তা ঠাকুরমশাই বললেন যে তাহলে তুমি এদিকে ফল বানিয়ে দাও, আমি এদিকে গুছিয়ে নিচ্ছি আজকে। এই যে মাকে মালা পরানো হচ্ছে, জবা ফুলের মালা, বেলপাতার মালা, দেখুন কত সুন্দর করে। এত ভালো লাগে, মায়ের কাছে না যেতে পারলে আমার মনটা ভীষণ কষ্ট পায় আর কি। কোনো সময় যদি যেতে না পারি, বাড়িতে না থাকি বা অন্য কোনো প্রবলেম থাকে, আমি তখন ভীষণ কষ্ট হয় আমার। মা আমার সমস্ত বিপদ থেকে আমাকে মুক্ত করেন। আমি ভীষণ প্রবলেমে পড়লে আমি মায়ের আরাধনায় থাকি, মানে মাকেই স্মরণ করি সব সময়। অন্যান্য গুরুদেব, গোপাল, আমাদের ঘরে শিবলিঙ্গ, সমস্ত ঠাকুরই, সব রকম ঠাকুরই আছে, কিন্তু আমি মায়ের সবসময় মাকেই আর কি, বিপদে বা কষ্ট হলে বা যাই হোক, আনন্দ সুখ দুঃখ যাই হোক, আমি মাকেই স্মরণ করতে থাকি। গুরুদেবও আছেন, তাদেরকে আমি ছোট করব না। আমার গুরুদেব মহারাজ, তারপরে গোপাল আছে, ছোট্ট গোপাল, আরও অনেক অন্যান্য আর কি, জগন্নাথ, বলরাম, সুভদ্রা আমার ঘরে যে দেখিয়েছি আপনাদেরকে, সব ঠাকুরই আছে। তবুও আমি একটু আমার আসনেও তারা মায়ের আর কি আছে, ফটো আছে, পুজো দিই, নিত্য পুজো আর কি। যাই হোক, এই যে মন্দিরে এসে সমস্ত কিছু এই যে জোগাড় করে দিয়েছি। দেখুন এই যে ঠাকুরমশাই এখন পুজোয় বসে গেছেন। এই যে মাকে দর্শন করুন, কত সুন্দর মায়ের মুখটা দেখুন। আমার তো ভীষণ, আমি যে ফুল টুল আমিও বাড়ি থেকে নিয়ে গেছি, অনেকেই মন্দিরে ফুলও দেয়, কিনেও আনা হয়। যাই হোক, এই যে দেখুন, তারপরে এই যে প্রদীপের এইখানে সব রেডি করছি, ধূপকাঠি, মোমবাতি, প্রদীপের যা যা আছে সবই ঠাকুরমশাইয়ের পাশে বসে বসে ঠাকুরমশাই পুজো করছেন, বসে গেছেন, আর আমি এইদিকে সাইডে সমস্ত কিছু রেডি করে দিচ্ছি। তারপরে মায়ের পুজো শুরু হচ্ছে, শুনুন, দেখুন, দর্শন করুন। তারপরে পুজোর শেষে দেখুন এই যে বাড়িতে চলে আসলাম। নমস্কার সবাইকে, আজ এই পর্যন্ত।